ব্লকের বড় গোবরা এলাকায় 5 নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য। অভিযোগ, তালিকায় থাকা প্রায় 340 জন ভোটারের নাম হঠাৎই বাদ পড়েছে। এর মধ্যে রয়েছেন স্থানীয় বিএলও শফিকুল আলম এবং তার পরিবারের সদস্যরাও। যদিও তার বাবার নাম তালিকায় বহাল রয়েছে, ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের বড় গোবরা এলাকার 5 নম্বর বুথে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিচারাধীন তালিকায় থাকা 340 জনের নামই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু সাধারণ ভোটারই নন, ওই বুথের বিএলও শফিউল আলম ও তার 2 ভাই রবিউল আলম এবং তরিকুল আলমের নামও তালিকা থেকে বাদ গেছে। অথচ 2002 সাল থেকে শফিউল আলমের বাবা হবিবুর রহমানের নাম এখনো তালিকায় রয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাজীব নিউজ নেটওয়ার্ক। দেখুন, এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়, ভারতীয় নির্বাচন কমিশন যখন নির্দেশ দেয় যে পশ্চিমবাংলায় এসআইআর শুরু হবে, ঠিক তেমনই পশ্চিমবাংলার অন্তর্গত আমাদের একটা 5 নম্বর বুথ, বসিরহাট উত্তর বিধানসভা, বসিরহাট 2 নম্বর ব্লক, বেগমপুর বিপুর অঞ্চল 5 নম্বর বুথে 340 জনের হিয়ারিং নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। 340 জনের হিয়ারিং নোটিশ পাঠানোর পরে তাদেরকে প্রথম আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়। কিন্তু গতকালকের রাতে যখন সাপ্লিমেন্টারি লিস্ট বার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 340 জনের যে হিয়ারিং নোটিশ পাঠানো হয়, আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়, 340 জনকে ডিলিট করা হয়েছে। কিসের ভিত্তিতে ডিলিট করা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। কমিশনের 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি সেখানে চেয়েছে। আমরা কেউ 3টে দিয়েছি, কেউ 4টে দিয়েছি, কেউ 2টো দিয়েছি, কেউ 1টাও দিয়েছে। তাহলে কিসের ভিত্তিতে আমাদেরকে ডিলিট করা হলো, আমাদের কাছে প্রশ্ন এটাই। আপনার কাছে কি? আমার নিজেরই আছে। আমার নাম কাজিরুল মন্ডল, আমার সিরিয়াল নাম্বার 404। আমাকে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয় প্রথমে, তারপর গতকালকে লিস্টে আমাকে ডিলিট করা হয়। কিসের ভিত্তিতে ডিলিট করা হয়? 11টা নোটির মধ্যে একটা নোটি চেয়েছে। আমি বার্থ সার্টিফিকেট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, ডিগ্রি সার্টিফিকেট দিয়েছি, কাস্ট সার্টিফিকেট দিয়েছি। তাহলে আমার ডিলিটটা কি কারণে হচ্ছে? না, এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। নির্বাচন কমিশন তেমন কোনো রকম কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা এখনো পর্যন্ত কিছু দেয়নি। আপনাদের কি মনে হচ্ছে, কি উদ্দেশ্য? দেখুন, উদ্দেশ্য হচ্ছে বারবারই নির্বাচন কমিশন তো একটা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হচ্ছে। বারবারই কোনো রাজনৈতিক দলের কোনো বিরোধী দলনেতা বাংলার ক্ষেত্রে বলছে যে 1 কোটি রোহিঙ্গা বাদ দেওয়া যাবে। আমার মনে হয় তাদের কথা আবদার মানার জন্যই কি আজকের এইগুলো করা হচ্ছে, এটাই আমাদের কাছে প্রশ্ন। আশঙ্কায় আছেন? আশঙ্কা অবশ্যই, আশঙ্কা তো আমরা আশা করব। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ভুল না থাকা সত্ত্বেও আমাদেরকে ডিলিট করা কেন হয়েছে, অবিলম্বে আমাদের এইগুলো সুরাহা করা দরকার। মানে আশ্চর্য মনে হচ্ছে না? আশ্চর্য ব্যাপার মানে মানুষের নিত্যদিনে ঘুম আরাম হয়ে যাচ্ছে, এটা আশ্চর্য ব্যাপার কি আছে? আপনাদের মানে অন্য জায়গায় বাদ দিয়েছে, কিন্তু আপনাদের যে আমাদের 340 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, 340 জনকে ডিলিট করা হয়েছে একটা বুথে। সেটা তো আমরা বুঝতে পারছি না কিসের কারণে এটা করা হয়েছে। আমরা তো সেটা আমাদের তো ধারণার বাইরে, মানুষের তো ঘুম আরাম হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম কাজিরুল মন্ডল। 125 বসিরহাট উত্তর বিধানসভার আমি 5 নম্বর বুথের বিএলও। তো এসআইআর প্রক্রিয়া যখন নভেম্বর মাসে শুরু হয়, সেই সময় আমাদের বুথে ভোটার ছিল 992 জন। সেখান থেকে এএসডিডি বাদ যায় প্রায় 36 জন এবং সেই সংখ্যাটা কমে এসে দাঁড়ায় 352। তো সেখান থেকে মোটামুটি সবাই এনুমারেশন ফর্ম পায়। এনুমারেশন ফর্ম ঠিকঠাকভাবে আমি ডিজিটাইজ করি নিজের হাতেই। তারপরে একটা তালিকা বার হয়, সেই তালিকায় দেখা যায় কিছুজন মানে সেটা আন্ডার অ্যাডজুডিকেশন এসছে, সেই সংখ্যাটা 358 জন। তো সেখান থেকে হিয়ারিং পরবর্তী 17-18 জনের নাম মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়। তারপরেও আবার যখন এই খসড়া তালিকা দেখি, খসড়া তালিকার পরবর্তী আবার একটি যখন লিস্ট আসে, গতকাল রাত্রে পাবলিশ হয়েছে এবং সেটা আমার হাতে এসেছে আজকে সকালবেলা। সেখানে দেখি যে কজন হিয়ারিংয়ে গিয়েছিল সেই 340 জনই ডিলিট হয়ে গেছে। এর মধ্যে অধিকাংশের ক্ষেত্রে আমাদের এই বুথটা খুব এডুকেটেড বুথ। 5 নম্বর বুথ ছোট এরিয়া, কিন্তু হেড বেশি, ভোটার সংখ্যা অনেক। তো সেই 952 জনের মধ্যে 340 জন
আন্ডার এডুকেশন হয় এবং 340 জনই পরবর্তী সময় আজকে সকালে দেখি যে ডিলিট হয়ে গেছে। তার মধ্যে আমি নিজেও আছি। আমি নিজেও সার্ভিস করি, প্রাইমারি স্কুল শিক্ষক, সন্দেশখালী সার্কেল, এবং আমার পরিবারের অনেকেই আছেন যারা 2002 সালের ভোটার, তাদের 48 জনকে ডিলিট করেছে। 2002 সাল কি ভাবছেন এখন, এই যে এইটা কিভাবে রিকভার করবেন, কি ভাবছেন? আমি আজকে বিডিও অফিসে গিয়েছিলাম, সকাল থেকে এই বিষয়ে কাজ করছি। তো বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, বিডিও সাহেব একটাই কথা বললেন যে আমাদের কোনো হাত নেই, এই মুহূর্তে আপনাদের প্রত্যেকেই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে, সেটা অফলাইনেও হতে পারে অনলাইনেও হতে পারে। ইআরও সাহেবের সঙ্গে কথা বললাম, ইআরও সাহেব কর্ণপাত করলেন না বিষয়টা নিয়ে। এই ইআরও সাহেব এই মুহূর্তে আমাদের এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন, তিনিও বিষয়টা নিয়ে মুখ খুললেন না, এবং প্রত্যেকেই ওই একটাই সাজেশন আমাকে দিয়েছেন যে তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে গেছে এবং ট্রাইব্যুনালেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। আপনার অবাক লাগছে না? অবশ্যই অবাক লাগছে, কারণ আমি তো নিজে হাতে সমস্ত ভোটারদের কাজগুলো করেছি। অনেকজনের পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, অধিকাংশ জন মাধ্যমিক পাস আমাদের বুথে, এবং সব থেকে এডুকেটেড বুথ এই মুহূর্তে বলা যায় আমাদের গ্রামের 340 জন ছিল, 340 জনই ডিলিট হয়েছে। হ্যাঁ, প্রত্যেকেই বার্থ সার্টিফিকেট দিয়েছে, তারপরে অ্যাডমিট কার্ড দিয়েছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়েছে। আমার নাম মোহাম্মদ শফিউল আলম। বলছি দাদা, আপনাদের বেগমপুর বিহিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বড়গোবরা গ্রামে অর্থাৎ 5 নম্বর বুথে বিচারাধীন যে ভোট মানে অ্যাডজুডিশিয়াল, সেটা 380 জনের মধ্যে ছিল, 380 জনই রিজেক্ট অর্থাৎ বাতিল করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, আপনারা জানেন ভারতবর্ষের নির্বাচন কমিশন বিজেপির দলদাস হয়ে কাজ করছে। ভারতবর্ষের নির্বাচন কমিশন দেখবেন একটা চিঠিতে আজকের বিজেপির সিম্বল লোগো লাগানো আছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকা উচিত, ভারতবর্ষের সংবিধান সে কথা বলে, কিন্তু সংবিধানকে মান্যতা না দিয়ে নির্বাচন কমিশন বিজেপির দলদাসগিরি করতে গিয়ে বাংলার মানুষকে যে বিপদের সম্মুখীন করে দিয়েছে, বিপদের মুখে ফেলে দিয়েছে, তারই ফলস্বরূপ এই যে বিচারাধীন বলা হচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস আছে, কিন্তু বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনের প্ররোচনায় আজকের সাধারণ মানুষ, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, আমার বসিরহাট 2 নম্বর ব্লকের মানুষ বঞ্চিত হচ্ছে, এবং এই বেগমপুর বিহিপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর বুথের যে 380 জন মানুষ, এরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক, বৈধ ভারতীয় নাগরিক, পূর্বপুরুষ ধরে এরা স্বাধীনতার আগে থেকে ভারতবর্ষের নাগরিক, অথচ এদেরকে বঞ্চিত করা হলো। এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ দাদা। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় আগ্নেয়